হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো সিম্পল টিউটোরিয়াল বাংলা ক্লাস 27 ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন বাই এয়ারলিফট, অর্থাৎ অ্যাসিউ ফুলকোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 27 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা এয়ারলিফটের মাধ্যমে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করতে পারি। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তুমি আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেল আমি তোমার সাথে আগে ভিডিওতে অ্যাসিউ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 26 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম, তো প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আশেপাশে নিচ দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ জেনারেট করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আশেপাশে একটু প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে এসইও, এলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তো তোমরা এই প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলতে দেখতে পারো। এখন আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া এখন তোমরা আমাদের এখান থেকে বিষয়টা, তাহলে আমরা কাজটা শুরু করি। এখন আমরা বিষয়টা করার জন্য তো এখন আজকে আমি তোমার সাথে বলছি যে কিভাবে আমরা এয়ারলিফটের মাধ্যমে যে আমাদের ওয়েবসাইটের যে স্পিডটা থাকবে সেটা কিভাবে আমরা অপটিমাইজেশন করতে পারি সেই বিষয়ে শেয়ার করবো। কিন্তু এর আগে ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা ডাব্লিউপি রকেট এই প্লাগইনসটার মাধ্যমে কিভাবে আমরা আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশন করতে পারি, তোমার সাথে আমি এর আগে ভিডিওগুলোতে সেই বিষয়টা শেয়ার করছিলাম। এখন আমরা আমাদের যে আজকে আমি তোমার সাথে বলছি এয়ারলিফট, এই আমাদের এটা হচ্ছে একটা প্লাগইন। তো আমি আমার একটা ওয়েবসাইট থাকবে, এখন আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা একটা ওয়েবসাইট থাকবে। তো সেখান থেকে আমি এই যে এয়ারলিফট নামে একটা প্লাগইন দিয়ে তোমাদের কাজটা দেখাবো। কিন্তু এর আগে ভিডিওতে আমি তোমার সাথে এই যে ডাব্লিউপি রকেট এই যে প্লাগইনসটা দিয়ে কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমরা এই ভিডিওটা দেখলে তোমার চাইলে প্লাগইনসটা দিয়েও কিন্তু সেম কাজটা করতে পারো। এখন আমরা এইটা হচ্ছে ডাব্লিউপি রকেট পেইড প্লাগইনস। এখন আমাদের এটা পেইড প্লাগইনস না। এখন তাহলে আমরা আমাদের এখানে কাজটা দেখি যে বিষয়টা কি। এখন আমরা আমাদের বলছি আমাদের ওয়েবসাইটে যে স্পিডটা অপটিমাইজেশন আমরা করব, সেক্ষেত্রে এখন আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের ওয়েবসাইটটার যে স্পিডটা এখন আমাদের বর্তমানে কতটুকু সেটা আমাদের দেখতে হবে। তো দেখার জন্য আমরা আমাদের যদি একটু গুগল থেকে সার্চ করি যে পেজ এই যে স্পিড ইনসাইট বা গুগল পেজ স্পিড, আমাদের গুগল পেজ ইনসাইট লেখলো আসবে বা পেজ স্পিড ইনসাইট লেখো চলে আসবে। আসার পর আমি ওয়েবসাইটের মধ্যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমাদের এই যে এরকম অপশন চলে আসবে। আসার পর আমাদের যে ওয়েবসাইটটা আমরা যে পেজের স্পিডটা দেখতে চাই সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমাদের এখানে দিতে হবে। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমরা আমাদের এখানে আমরা অ্যানালাইজে ক্লিক করে আমাদের এই যে এই ওয়েবসাইটের ইউআরএলটা আকারে আমাদের এটা আমরা অ্যানালাইজ করবো আমাদের ওয়েবসাইটে। ব্যাস অ্যানালাইজ করতে করতে তো আমি আরেকটা এখানে অ্যানালাইজ হতে একটু সময় নেবে। আমি ধরো আরেকটা বিষয় তোমাদের বলি, এই যে আমি যে তোমাদের বলতেছি না এই যে আমাদের এখান থেকে যে এই এয়ারলিফট প্লাগইনসটা দিয়ে আমরা অপটিমাইজেশন করব, এই প্লাগইনসটা তোমরা কোথা থেকে পাবে? যদি আমরা একটু গুগল থেকে সার্চ দিই, এই যে আমরা এয়ারলিফট লেখা একটু গুগল থেকে সার্চ দিলাম। এখন লেখার পরে এই যে এয়ারলিফট নামে এই যে একটা ওয়েবসাইট আছে নিচে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখন এয়ারলিফট নামে এই যে আমাদের প্লাগইনসটা ওয়েবসাইটে চলে আসলো। ব্যাস আসার পর এখন আমরা এটা সাইন আপে ক্লিক করে আমরা এটা সাইন আপ করতে হবে। তো আমি সাইন আপে ক্লিক করি। এখন যদি তোমাদের আগে সাইন আপ করা থাকে সেক্ষেত্রে তোমাদের করতে হবে না, সরাসরি ঢুকে তোমরা কাজটা করতে পারবে। কিন্তু আমার যেহেতু এখানে সাইন আপ করা নেই সেক্ষেত্রে আমরা এখানে সাইন আপ করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা সাইন আপ করার জন্য এখন আমরা আমাদের এই যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে করতে পারি, কিন্তু আমরা এভাবে করবো না। আমরা কানেক্ট উইথ গুগলে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এখন আমাদের কানেক্ট উইথ গুগল আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আর তোমাদের সাইন ইন করা থাকলে সরাসরি তোমাদের এরকম চলে আসবে। তা আমার সাইন ইন করা আসছিল না, তাই আমি সাইন ইন করে নিলাম। তারপর আমি যদি লগ আউট করতে চাই তখন আবার আমরা এখানে আসার পরে এই যে লগ আউট দিলে আবার আগের মতো সাইন ইন এর অপশন চলে আসবে। তখন আমরা আমাদের এটা দেখলাম। তখন আমরা বিষয়টা করার জন্য এখন আমাদের এরকম অপশন আসার পরে এখন আমরা কি করবো, এখন আমাদের তো এরকম অপশন আসছে। এখন আমরা এই যে অ্যাড সাইড অপশনে ক্লিক করব। এখন আমাদের ক্লিক করার পর আমাদের কি দিতে হবে, এখন আমাদের এই যে এরকম অপশন আসছে। এখন আমাদের সাইডের ইউআরএলটা দিতে হবে, আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে তারপর পেস্ট করে দিলে কিন্তু কাজটা আমাদের এখানে হয়ে যাবে। এখন আমরা আমাদের দ্বারা এই যে আমরা এখানে যদি আমরা ইউআরএলটা কপি করা আছে আমরা পেস্ট করে দিই, আমরা কন্টিনিউতে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এরকম অপশন চলে আসছে। এখন আমরা আমাদের কি করতে হবে, এরকম অপশন আসার পর আমাদের ওয়েবসাইটটা এখানে এই যে এয়ারলিফট যে প্লাগইনসটা এটা আমাদের ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করা থাকলে তোমাদের টেস্ট প্লাগইনসে ক্লিক করতে হবে। তো এই বিষয়টা আমরা এখানে দেখতে দেখতে কিন্তু আমাদের যে পেজ স্পিড ইনসাইটের মধ্যে যে বিষয়টা আমাদের এখানে চলে আসলো। এখানে পেজ স্পিড ইনসাইটের মধ্যে কি বলছে বিষয়টা এখানে আমাদের, এখন আমাদের এই পেজ স্পিড ইনসাইটের মধ্যে এখানে কি দিছে যে আমাদের এই ওয়েবসাইট
ওয়েবসাইটটা যেই আমাদের স্পিডটা ওয়েবসাইটের স্পিডটা কতটুকু আমরা দেখতে পারি। দেখেন মোবাইলে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স কত, আমাদের 17 আমাদের এত, তার আমাদের এখান থেকে আমাদের ডেস্কটপের পার্সেন্টেজ কত, আমাদের এই যে 75 এত। তা আমাদের কিন্তু একবার ভালো পারফরমেন্সও নেই আবার একবারে কমও না, মানে মোটামুটি পারফরমেন্সটা আমাদের আছে। কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের যে এই যে স্পিডটা, এখন এটা আমি যদি এখানে এই প্লাগইনসটার মাধ্যমে আমরা বলছি যে ওয়েবসাইটের স্পিডটা কিভাবে বাড়াইতে হয়, অপটিমাইজেশন করতে হয়, সেটা আমি তোমার সাথে শেয়ার করবো। তা আমি যখন এই কাজটা করবো তখন কিন্তু আমরা দেখবো যে পারফরমেন্সটা আরো বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা আমাদের এই যে এখানে এয়ারলিফট, এই যে আমাদের এখানে আসার পর আমি যখন এই যে কাজটুকু করলাম, করার পরে যেরকম অপশন আসার পর আমরা টেস্ট প্লাগইনসে ক্লিক করে আমাদের প্লাগইনসটা ওয়েবসাইটের মধ্যে করা থাকলে টেস্ট প্লাগইনসে ক্লিক করতে পারি। যেহেতু আমার কাজটা করান, আমি এটা ডাউনলোডে ক্লিক করে প্লাগইনসটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। ব্যাস ডাউনলোডে ক্লিক করার পরে এখন আমাদের কিন্তু এই যে প্লাগইনসটা এই যে ডাউনলোড হয়ে গেল। ব্যাস এটা আমাদের একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে। তারপরে এখন আমরা আমাদের ফোল্ডারে আসি, আসার পর যে আমরা এখানে ডাউনলোড ফোল্ডারে আসি, ব্যাস আসার পরে যে আমাদের এখানে এয়ারলিফট এই যে প্লাগইনসটা একটা জিপ ফাইল হিসেবে চলে আসছে কিন্তু এখানটা আসার পর এখন আমরা এই প্লাগইনসটা আমরা এটা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে হবে। তখন সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা চলে আসবো অ্যাডমিন প্যানেলে। তখন আমাদের ড্যাশবোর্ডটা লগ ইন করা থাকলে তোমাদের ওয়েবসাইটের নামের পাশে wp-admin বা wp-admin বা wp-login.php বা শুধু অ্যাডমিন এটা সার্চ দিলে তারপর তোমাদের সরাসরি ওপেন হয়ে যাবে। আর যদি তোমাদের লগ ইন করা না থাকে তাহলে তোমাদের আর কি এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর এখানে ঢুকে কাজটা করতে হবে। তখন আমরা আমাদের ওয়েবসাইটে এখানে আমার ড্যাশবোর্ডটা লগ ইন করা আছে, তো এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য সেক্ষেত্রে আমরা আমাদের যে প্লাগইনসটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম, এখন এই প্লাগইনসটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তাই আমি যে প্লাগইনস অপশন আসবো, আসার পর আমরা এই যে আমাদের অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করবো। এখন আমাদের যদি এটা আমাদের কোনো নিজস্ব প্লাগইন হতো সেই ক্ষেত্রে আমরা সার্চ প্লাগইনস এসে সার্চ করে সেই প্লাগইনস আমরা এখানে আমরা অ্যাড ইনস্টল করে দিয়ে দিতাম। কিন্তু এখন আমরা এখান থেকে আমরা প্লাগইনসটা পাবো না, যেহেতু এটা আমরা আমাদের আরেক জায়গা থেকে আমরা ডাউনলোড করে আনছি, সেক্ষেত্রে আমরা আপলোড প্লাগইনসে ক্লিক করে এটা আপলোড করতে হবে। এখন সোর্স ফাইলে ক্লিক করবো, আমরা সোর্স ফাইলে ক্লিক করার পর আমরা এই যে ডাউনলোড অপশন আসে এই যে প্লাগইনসে এই যে জিপ ফাইলটা এটা আমার ওপেন করে দিতে হবে। ব্যাস ওপেন করার পর আমাদের এটা চলে আসলে এখন এই প্লাগইনসটা আমার এখান থেকে আমার ইনস্টল নামে ক্লিক করে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আবার আমাদের অ্যাক্টিভও করতে হবে। তখন আমাদের এই যে বিষয়টা এখানে হচ্ছে, ব্যাস এখন বিষয়টার দিকে হয়ে গেল। ব্যাস হওয়ার পর এরপর আমাদের এই যে এরকম অপশন আসলে আমরা অ্যাক্টিভ প্লাগইনসে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন অ্যাক্টিভ হওয়ার পরে তারপর আমাদের কাজটা করতে হবে। ব্যাস অ্যাক্টিভ হয়ে গেল আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু। তাহলে আমরা প্লাগইনসটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা এখানে আসার পর এখন আমরা তো আমাদের প্লাগইনসটা ডাউনলোড করে ওয়েবসাইটের মধ্যে আমাদের কাজটুকু আমরা করে ফেললাম। করার পরে এরপর আমাদের এদিকে আসার পরে আমরা এই প্লাগইনসটা এই যে টেস্ট প্লাগইনসে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ইউআরএলটা দিছি আমাদের ওয়েবসাইটের প্লাগইনসটা টেস্ট করতে হবে। আমি টেস্ট প্লাগইনসে ক্লিক করলাম, টেস্টিং প্লাগইনস এটা আমাদের টেস্টিং হবে। ব্যাস এরকম অপশন আসলো, আসার পর আমি এই যে আমাদের ইনিটিয়েট সায়েন্স, এখন আমরা এই অপশন এখানে ক্লিক করব। ক্লিক করলে যে বিষয়টা আমাদের একটু আমাদের সময় নেবে, বিষয়টা হচ্ছে তা আমাদের এই বিষয়টা হতে এখন আমরা তো আমাদের যে এই বিষয়টা আমরা করবো ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের বিষয়টা কি, এখন আমরা এটা কেন গুরুত্বপূর্ণ, তো এগুলো আমরা এখন আমরা এই যে আমার এখানে লেখা আছে আমরা এগুলো পড়তে থাকি। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের লেখছে যে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন কি। ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন হলো যে কোনো ওয়েবসাইট লোডিং টাইম স্পিড করার প্রসেস। এখন আমাদের এখানে এই যে আমরা একটা প্রসেস হচ্ছে এখন আমাদের তাই বলা যায় যে ওয়েবসাইটের ডিজাইন বা অন্যান্য ফাংশনের বড় কোনো পরিবর্তন না করেই ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া হলো যে আমাদের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন। মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো আমাদের বিষয় এখানে পরিবর্তন না করে যে আমাদের ওয়েবসাইটের এখানে একটা প্রক্রিয়ার মাধ্যমে, মানে বিষয়টা আমরা কি জানলাম যে কোনো ফাংশন ব্যবহার না করে কোনো ফাংশন পরিবর্তন না করে ওয়েবসাইট লোডিং স্পিড বাড়ায় দেওয়ার প্রক্রিয়াটাই হলো যে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন। মানে এটা আমরা খুবই সহজভাবে এই বিষয়টা আমরা করতে পারি। এই ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করাটা মানে আমাদের ওয়েবসাইটের স্পিডটা আমরা অপটিমাইজেশন করি, এটা হচ্ছে বিষয়টা আর কি। তারপর আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ, এই ওয়েবসাইট স্পিড আমাদের অপটিমাইজেশনে আমরা গুরুত্বটা জানবো। এটি ওয়েবসাইটের হাই পারফরমেন্স ক্যাটাগরিতে আমাদের কি এটা আমাদের এটা ওয়েবসাইটের যে একটি ওয়েবসাইটের হাই পারফরমেন্স ক্যাটাগরিতে ফেলতে হলে সে ওয়েবসাইটের লোডিং স্পিড কে অবশ্যই যাচাই করে নিতে হবে। তার অর্থাৎ এই যে হাই পারফরমেন্স ওয়েবসাইট হাই স্পিড ওয়েবসাইট, এই যে আমাদের এখান থেকে এই বিষয়টা আমাদের এখানে বলছে। তারপরে যে গুগল এখানে কত লাগছে যে গুগল 2010 সাল থেকে ওয়েবসাইটের স্পিডকে একটি র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা করছে। তারপরে গুগল সবসময় ওয়েবসাইটের পেজ স্পিড বৃদ্ধি করার জন্য
উৎসাহ দেয়, কারণ পেজ স্পিড শুধুমাত্র সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর পজিশনই নিশ্চিত করে না, এর সাথে বেস্ট ইউজার্সদের এক্সপেরিয়েন্সও এখানে লেখছে কি যে ইনশিওর করে। ব্যাস, এটা আমাদের এখানে বিষয়টা বলছে। তারপর আমাদের এখানে বিষয়টা লেখছে কি যে কোনো ওয়েবসাইটের রিটার্ন ভিজিটর ধরে রাখার ক্ষেত্রে ওয়েবসাইটের স্পিড অনেক বেশি ভূমিকা পালন করে। তারপর এখানে লেখছে যে স্লো লোডিং স্পিড ওয়েবসাইটের ট্রাফিক কমে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। তারপর লেখছে যদি ওয়েবসাইটের 3 সেকেন্ডের বেশি লোড নিতে সময় নেয় তাহলে 53% মোবাইল ইউজার্স আপনার সাইট থেকে লিভ দিবে। তারপর আমাদের এখানে লেখছে কি যে এখানে আমাদের লেখছে যে আমাদের 79% ব্যবহারকারীরা নেভিগেট এক্সপেরিয়েন্স হবে, যা তাদের পুনরায় ওয়েবসাইটকে ভিজিট ও আমাদের লেখছে কি যে অনুৎসাহী করবে। তারপর আমাদের এখানে লেখছে কি যে আধুনিক যুগে সকলেই ব্যস্ত নিজ নিজ কাজে, এই স্বল্প সময়ের মধ্যে তারা অনলাইনে সার্চ দিতে কি লেখছে যে স্বল্প সময়ের মধ্যে তারা অনলাইনে সার্চ দিতে অঙ্কিত তথ্যটি পেতে চায়। তারপর লেখছে খেয়াল রাখবেন আপনার ওয়েবসাইটে লোডিং স্পিড যেন তাদের এই মূল্যবান সময় নষ্ট করার অন্যতম কারণ না হয়। তারপর লেখছে সঠিক তথ্যের পাশাপাশি তথ্যটি যেন দ্রুত ভিজিটরদের ব্রাউজারে দেখানো হয় সেটা নিশ্চিত করতে হবে। তারপর লেখছে যে আমরা সবাই জানি ওয়েবসাইটের স্পিডকে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়, এই জন্য সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং পজিশন ধরে রাখার জন্য ওয়েবসাইটের স্পিড আপ করতে হবে। ব্যাস, এটা না জানা। যদি আপনার ওয়েবসাইটের স্পিড 8 সেকেন্ডের বেশি হয় তাহলে বেশিরভাগ ভিজিটর্স ওয়েবসাইটের থেকে সাথে সাথে লিভ নিবে। এই জন্য চেষ্টা করতে হবে ওয়েবসাইটের আমাদের লেখছে কি যে কোনো ওয়েবসাইটের লোডিং স্পিড 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে রাখা। তা আমাদের এই যে বিষয়টা আমরা দেখি তো এখানে হয়ে গেছে কিনা, এই যে কনফিগার সাইট, এই বিষয়গুলো কিন্তু এখানে হয়ে গেছে যে কনফিগার সাইট, এগুলো একটু আমাদের সময় নিয়ে যাচ্ছে, আমরা আরেকটু ওয়েট করি। আমরা এখানে পড়তে থাকি যে কি কি ধরনের ওয়েবসাইটের লোডিং স্পিড স্লো হয়। ফ্যাক্টর অফ ওয়েবসাইট স্লো লোডিং স্পিড। এখন এই বিষয়গুলো আমাদের কোন কোন ধরনের ওয়েবসাইট গুলোর যে লোডিং স্পিড স্লো আর একটা কারণ আছে, তো এটা কোন কোন ধরনের ওয়েবসাইটের মধ্যে এই যে লোডিং স্পিড স্লো হয়। তো ভিজিটর্সরা যে কোনো আমাদের লাগছে কি যে ভিজিটর্সরা যে কোনো ইনফরমেশন খুঁজে পাওয়ার জন্য ওয়েবসাইটে ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেতে চাই। এই জন্য একটি ওয়েবসাইটে যতই সুন্দর ডিজাইন থাকুক না কেন, লোডিং স্পিড ঠিক না হলে ব্যবহারকারীরা সে ওয়েবসাইট থেকে সরে যাবে। তারপর লেখছে যে এই জন্য সময়ের চেষ্টা করতে হবে ওয়েবসাইটের স্পিড স্লো হওয়ার পিছনের কারণগুলো খুঁজে বের করা যাতে সঠিক সমাধান করতে পারেন। তারপর লেখছে যে আমাদের এখানে আমরা এবার ওয়েবসাইট লোডিং স্পিড স্লো হওয়ার বেসিক কিছু কারণ তুলে ধরবো। এখন বেসিক কিছু কারণগুলো কি, তারপর এখানে লাগছে যে অনঅপটিমাইজ ইমেজ, অনঅপটিমাইজ ওয়েবসাইট। তারপর আমাদের লাগছে কি যে অতিরিক্ত প্লাগইনস ব্যবহার করা। তারপরে আমাদের লাগছে কি যে অব্যাহত জাভাস্ক্রিপ্ট অথবা সিএসএস। তারপর লাগছে যে আমাদের সস্তা হোস্টিং সার্ভার ব্যবহার করা। তারপর আমাদের অনেক কম দামি হোস্টিং ব্যবহার করার ক্ষেত্রে যে সমস্যাটা হয়, আমাদের একটু যে ভালো কোম্পানির একটা হোস্টিং আমাদের ওয়েবসাইটের জন্য নিতে হবে। তারপরে অতিরিক্ত অ্যাড ব্যবহার করার কারণেও কিন্তু আমাদের ওয়েবসাইটে এমন প্রবলেমটা হতে পারে। তারপর আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিড সবসময় সাইটের সমস্যার কারণেই হবে, এমন নাও হতে পারে। ভিজিটরদের যে ব্যবহৃত আমাদের লাগছে কি যে ভিজিটরদের ব্যবহৃত কম্পিউটার স্লো অথবা নেট স্পিড স্লো, মাঝে মাঝে হোস্টিং সার্ভারের সমস্যা দেখা দেওয়ার কারণেও ওয়েবসাইটের লোডিং স্পিড স্লো হতে পারে। আবার ওয়েবসাইটে অনেক ট্রাফিক থাকলেও কিছু কিছু সময় আমাদের লাগছে ব্রাউজিং স্পিড স্লো কাজ করতে পারে। তারপর লাগছে যে আপনার ওয়েবসাইটে এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আমরা রিকমেন্ড করব এইগুলো আগে সমাধান করার প্ল্যান খুঁজে বের করতে। তারপরে অন্যান্য অ্যাডভান্স লেভেলের এখানে লাগছে কি যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা চিন্তা করব। তারপর লাগছে যে ওয়েবসাইট স্পিড বাড়ানোর সহজ উপায়গুলো কি। ওয়েবসাইট স্পিড বৃদ্ধি করার জন্য সহজ উপায় কিছু রয়েছে যা আপনার ওয়েবসাইটকে অনেক ফাস্ট করে তুলবে। এখন কি, তাহলে চলুন দেখে আসি সেই উপায়গুলো কি কি। তারপর আমাদের এখানে উপায়গুলো কি কি যে ওয়েবসাইট এডিট করুন, ওয়েবসাইটে সবগুলো পেজ ইন্ডেক্স করুন, অটো ইমেজ অপটিমাইজেশন প্লাগইনস আমাদের লাগছে কি যে ইনস্টল করুন। তারপর লাগছে যে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করুন, ভালো হোস্টিং
প্যাকেজ কিনুন, তারপরে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর ব্যবহার কমিয়ে দিন, ওয়েবসাইট এডিট করুন। তো এই বিষয়গুলো আমাদের বলছে। ওয়েবসাইটের ইন্টারনাল সমস্যা বের করার জন্য যে কোনো প্রিমিয়াম টুলস ব্যবহার করে আমাদের লেখছে কি ওয়েবসাইটটি এডিট করে নিতে হবে। এখানে ওয়েবসাইটে বিভিন্ন রকম সমস্যা দেখাতে পারে, যেমন 404 এরর, তারপরে 405 এরর, তো যেগুলোর উপর কিন্তু বিনা চ্যানেল দেওয়া আছে। এই যে মোবাইল আমাদের যে আরো এরর আছে কি, যে মোবাইল ডিটেক্টিং ইস্যু, ইন্ডেক্সিং ইস্যু থাকতে পারে, ডিরেক্ট লিঙ্ক ইস্যু থাকতে পারে, এগুলো। তারপরে যে রেসপন্সিভ ইস্যু থাকতে পারে, তারপরে আমাদের অনঅপটিমাইজ ইমেজ ইস্যু, সেই সাথে ওয়েবসাইটে আমাদের লেখছে কি যে ওভারঅল স্কোর দেখাবে, যেটাতে আপনি অনুমানিক একটা ধারণা পাবে যে ওয়েবসাইটে কি কোন পজিশনে আছে, ওয়েবসাইটে এডিট করার পর যেই স্টেপগুলো আপনি নিতে পারেন। তারপর লাগছে ওয়েবসাইটে সবগুলো এরর ফিক্স করতে হবে। তারপর লাগছে যে অনঅপটিমাইজ ইমেজগুলো ডিলিট করে দিতে হবে, যে লিঙ্কগুলো ইন্ডেক্স ইস্যু আমাদের লাগছে কি যে এরর ইস্যু দেখাচ্ছে, সেগুলো আবার অপটিমাইজ করতে হবে। ওয়েবসাইটে সবগুলো পেজ ইন্ডেক্স করুন। ওয়েবসাইটে যদি অনেক বেশি নো ইন্ডেক্স পেজ থাকে তাহলে ওয়েবসাইটের অনেক স্লো হয়ে যাবে। তারপর আমাদের এই জন্যই আপনার প্রথম এখানে লেখছি কি যে প্রায়োরিটি থাকবে ওয়েবসাইটের সবগুলো পেজ গুগল ইন্ডেক্স করানো। তারপর লেখছে যদি সবগুলো পেজ গুগলে ভালোভাবে ইন্ডেক্স করে নিতে পারেন, তাহলে দেখবেন ওয়েবসাইটের স্পিড থেকে এই যে আমাদের 1 এই যে এখানে আমাদের 1.5 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পাবে। এখন এই বিষয়টা আমাদের বলছে। তারপর আমাদের লেখছে কি যে ওয়েবসাইটের পেজগুলো ইন্ডেক্স করানোর জন্য যে পৃষ্ঠাগুলো আপনি নিতে পারেন, প্রত্যেকটি আমাদের লেখছে কি যে প্রত্যেকটি লিঙ্ক আবার অপটিমাইজ করুন। যদি একটি ব্লগ ওয়েবসাইটে হয় তাহলে প্রত্যেক আর্টিকেল আমাদের লেখছে কি যে আর্টিকেল আবার পুনরায় লিখুন। তারপর লাগছে যে এরপরও যদি কোনো লিঙ্ক ইন্ডেক্স না হয় তাহলে সেই লিঙ্কগুলো ডিলিট করে সার্চ ইঞ্জিন এখানে ডিএনডেক্স সেট আপ করে দিন। তারপরে লাগছে যে গুগল সার্চ কনসোল আমাদের লাগছে যে গুগলের যে সার্চ কনসোল ক্লাউড এপিআই সেট আপ করুন, যাতে আমাদের সবগুলো পেজ অটো ইন্ডেক্স হয়, মানে অটোমেটিক ইন্ডেক্স হয় এরকম। অটো ইমেজ অপটিমাইজেশন প্লাগইনস ইনস্টল করুন। তারপর লাগছে ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি করার জন্য আমাদের ইমেজ কমপ্লেক্স করা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলে সেখানে লাগছে কি যে আমাদের এখানে লাগছে অটো কম্প্রেশন প্লাগইনস ইনস্টল করে নিন, যাতে যখনই আপনি কোনো ইমেজ আপলোড করেন তখন অটোমেটিকলি সেই ইমেজ আমাদের লাগছে কি যে রিসাইজ হয়ে সবগুলো আমাদের লাগছে কি ডিভাইসের জন্য ফিট হয়। তখন এই বিষয়টা বলছে আমাদের এখানে। তারপর লাগছে যে তারপরে এখানে কি বিষয়টা লাগছে যে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করুন। ওয়েবসাইট যদি আমাদের ডেস্কটপ অথবা মোবাইলের জন্য রেসপন্সিভ না হয় তাহলে ওয়েবসাইটগুলোর স্পিড আমাদের লোডিং স্পিড অনেক বেশি স্লো হয়, আমাদের অনেক বেশি লোডিং স্পিড আর কি ওয়েবসাইটের অনেক বেশি স্লো হয়। যে কোনো ব্লগ ওয়েবসাইট যে আমাদের ব্লগ ওয়েবসাইট হতে পারে না, যে কোনো ব্লগ ওয়েবসাইট অথবা বিজনেস ওয়েবসাইটের জন্য মোবাইল রেসপন্সিভ হওয়া খুবই জরুরি। এই জন্য ওয়েবসাইটের যে কোনো ডিভাইসের জন্য রেসপন্সিভ করে নিন। তারপরে দেখাবেন ওয়েবসাইটের স্পিড অটোমেটিকলি বৃদ্ধি পেয়ে গেছে। তারপর দেখবেন ওয়েবসাইটের স্পিডটা অটোমেটিকলি বৃদ্ধি পেয়ে গেছে। তারপর লেখছে যে ভালো হোস্টিং প্যাকেজ কিনুন। তারপর এখানে লেখছে যে ভালো হোস্টিং প্যাকেজ ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি করার জন্য অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। এজন্য মার্কেট প্লেস থেকে বেস্ট হোস্টিং প্যাকেজ কিনে নিন, যাতে ওয়েবসাইটের স্পিড আরো বেশি লেখছে কি যে আমাদের লেখছে যে ফ্যাক্ট করা যায়। আমাদের এই বিষয়টা এখানে লেখছে। তারপর এখানে লেখছে জাভাস্ক্রিপ্ট এবং আমাদের সিএসএস এর ব্যবহার কমিয়ে দিন। তারপর আমাদের এখানে লেখছে যে আপনার ওয়েবসাইটটিতে লেখছে কি যে যদি আরো বেশি স্পিড বাড়াতে চান তাহলে ওয়েবসাইটের থেকে আমাদের লেখছে কি যে অব্যবহৃত লেখছে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর ব্যবহার কমিয়ে দিন। সাধারণত এটি অ্যাডভান্স লেভেলের কাজ। যদি আপনার অব্যবহৃত
এখানে লেখছে যে কোডিং কমিয়ে দিতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তারপরও উপরের স্টেপগুলো ফলো করলে অবশ্যই আপনার ওয়েবসাইটের স্পিড যথেষ্ট বৃদ্ধি পাবে। তো এই বিষয়গুলো আমাদের এখানে বলছে, তো এগুলো আমরা এখানে একটু পরে আমরা বুঝলাম যে এই বিষয়গুলো কি, আমাদের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন কি, তারপর ওয়েবসাইট অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ, কি কি কারণে ওয়েবসাইট আমাদের লোড হয়, স্পিড স্লো হয়, তারপর আমাদের ওয়েবসাইট স্পিড বাড়ানো সহজ উপায়। তো এই বিষয়গুলো কিন্তু আমি তোমার সাথে শেয়ার করলাম বিষয়গুলো। এখন তাহলে আমাদের এখন যদি আমরা একটু দেখি, এই যে আমরা যে ইয়ারলি আমাদের প্লাগইনস এর বিষয়টা বলছিলাম, এখন আমরা বিষয়টা দেখি এই বিষয়টা আমাদের এখানে বিষয়টা কি হলো। এখন আমাদের এখানে আসার পরে যে বিষয়গুলো আমি নিজ দিকে আসলে এখানে কিন্তু পুরোপুরি বিষয়গুলো এখানে হয় নাই, তো আমরা আরেকটু ওয়েট করতে হবে, আমরা আরেকটু ওয়েট করতে থাকি। এখন আমরা আমাদের এদিক থেকে আমাদের কিন্তু এখন আমাদের বিষয় তাহলে যে এখানে হয়ে গেল। এখন আমাদের এই সাইট পারফরমেন্স রিপোর্ট, এখন আমাদের এটা কি আসছে যে আমাদের এই যে অরিজিনাল সাইট, এই যে ভিজিট অরিজিনাল পেজ, এই যে অরিজিনাল সাইট, এমন অপটিমাইজ সাইট যে আমরা অপটিমাইজ সাইট করছি, অপটিমাইজ করা পেজ আমাদের 93 যে আমাদের দেখা যাচ্ছে বিষয়গুলো। তারপর নিচ দিকে আসলে এই যে পেজ লোড, এই যে আমাদের আমাদের কম্পারেশন, আমাদের এই বিষয়গুলো আমাদের এখানে দেখাচ্ছে। তা আমাদের এই যে পেজ সাইজ, তারপরে যে রিকোয়েস্ট কাউন্ট কত, এগুলো দেখাচ্ছে। তারপরে অপটিমাইজ আদার পেজ ব্যাকগ্রাউন্ড, এখানে এই বিষয়গুলো হচ্ছে। তারপরে যে আমাদের ভিজুয়াল, এই যে রিগ্রেশন টেস্ট, এই যে বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে যে দেখাচ্ছে যে 100% ম্যাচ, এই যেভাবে দেখাচ্ছে বিষয়গুলো, এই যে বিষয়গুলো আমাদের এখানে আমরা দেখতে পারতেছি। তারপর আমাদের অপটিমাইজ পেজের বিষয়টা এখানে দেখাচ্ছে। হোম পেজ অপটিমাইজ, যে আমাদের হোম পেজ অপটিমাইজের মধ্যে যে কি বিষয়গুলো অপটিমাইজ করছে, ইমেজ অপটিমাইজ, তারপরে যে আরো বিষয় লাগছে এগুলো আমি দেখতে পারতেছি। তারপরে সিএসএস অপটিমাইজের মধ্যে যে কি বিষয়গুলো করছে, যে এখানে দেখাইতেছে কাউন্ট নাম্বার দেখাইতেছে। তারপর জাভাস্ক্রিপ্ট অপটিমাইজ, এখানে আমাদের এই যে এখানে ডিলেট, এই যে মিনিফাই, এই যে বিষয়গুলো দেখাইতেছে। ফন্ট অপটিমাইজ, কি ফন্ট গুলো অপটিমাইজ করছে দেখাইতেছে। তারপরে যেগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, আদার ফিচার্স গুলো দেখাইতেছে। তারপরে এই যে আমরা আরো বিষয়গুলো দেখাইতেছি যেগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, শো মোর দিলে আরো দেখাবে। তো এগুলো আমাদের চাইলে আমরা এখান থেকে দেখতে পারি। তো এখন কিন্তু আমরা তাহলে এই বিষয়টা আমাদের এখানে করলাম, ব্যাস করার পর এখন তো আমরা আমাদের বিষয়গুলো আমরা আগে যখন আমরা অপটিমাইজ করার আগে দেখছিলাম কেমন, এই যে আমাদের আগে অপটিমাইজ করার আগে পারফরমেন্স এই যে মোবাইলে 70% আসছিল আর ডেস্কটপে এত আসছিল। আর যদি আমরা আমাদের এখন দেখি, এখন আমরা আমাদের যে পেজ ইনসাইট, এই যে পেজ স্পিড ইনসাইট দেখি, দেখার পর আমি এখন এখানে আসার পর আমি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করি, আমরা কপি করার পর পেস্ট করে দিলাম। এখন আমি যদি অ্যানালাইজ ক্লিক করে এখন অ্যানালাইজ হবে, এখন দেখি আমরা কি বিষয়টা হয়। এখন আমরা এই যে ওয়েট করে থাকি, যে অ্যানালাইজ হচ্ছে। তো এখন আমাদের যে একটু ওয়েট করার পর এরকম অপশন এখানে চলে আসলো, ব্যাস আসার পর এখন আমরা দেখো পারফরমেন্স দেখতে পাচ্ছি। এখন আগে যেহেতু আমাদের এখানে আমরা যখন আমাদের অপটিমাইজ করার আগে কিন্তু মোবাইলে আসছিল কত পারফরমেন্স, এই যে আমাদের 70, এই যে এত পারফরমেন্স আসছিল। এখন কিন্তু আমাদের মোবাইলে এই যে আমাদের এই যে 96 এত পারফরমেন্স হয়ে গেছে। আর আগে আমাদের ডেস্কটপে পারফরমেন্স আসছিল যে 75, আর এখন ডেস্কটপে পারফরমেন্স এসে যে আমাদের এই যে এখানে কত পারফরমেন্স আমাদের 78। এখন 75 78 এই যে আমাদের কিন্তু একটু বাড়ছে বিষয়গুলো। আমাদের ওয়েবসাইটের স্পিডটা কিন্তু আমরা এইভাবে কি করতে পারি, যে আমরা অপটিমাইজেশন করতে পারি। ব্যাস তাহলে কিন্তু আমরা বিষয়টা দেখলাম যে কাজটা কিভাবে করতে হয়। আমরা কিন্তু দেখলাম যে আমাদের এয়ার লিফট এই প্লাগইনটার মাধ্যমে কিভাবে আমরা বিষয়টা করতে পারি। তাহলে কিন্তু আমরা আজকে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। ব্যাস বিষয়টা দেখার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। এসইও ফোকাস টিউটোরিয়াল বাংলা ক্লাস 27 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের এয়ারলিফটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজেশন করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।